ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি অপার আগ্রহ। পড়াশোনা করেছেন প্রকৌশল বিদ্যায়, কিন্তু পেশা তার মৎস্য চাষ। তাই বলে বিজ্ঞানের প্রতি আকর্ষণকে বিসর্জন দেননি তিনি। সে আগ্রহ থেকে দেশীয় সরঞ্জাম দিয়ে তৈরি করেন টেলিস্কোপ। এখন পর্যন্ত ৭,০০০ টেলিস্কোপ তৈরি করে বিক্রি করেছেন তিনি সাফায়েত আজাদ। এটা দেখতে খেলনার মতো মনে হলো, এটা পুরোপুরি অপারেশনাল একটা মাইক্রোস্কোপ। আকাশের চাঁদ তারা সূর্যের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ও ভালোবাসা। পৃথিবীর মাঝে বেড়ে উঠতে উঠতে আকাশের দিকে তাকিয়ে অবাক হতেন সাফায়েত। দেখতে চাইতেন ওইখানে কি আছে, জানতে চাইতেন মহাবিশ্বের অজানা রহস্য। ছোটবেলায় আমার আম্মা আমাকে নিয়ে সন্ধ্যার পরে আকাশ ঘুরে বেড়াতেন। সেই সময় আকাশ খুব একদম কাচের মতো চকচকা দেখা যেত এবং অনেক তারা দেখা যেত। তো আমার আম্মাকে নিয়ে আমি ওই ছোটবেলা থেকে আমাকে এই তারা দেখাতো, আমিও দেখতাম। তো বড় হওয়ার পরও সেই আগ্রহটা ছিল। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৭,০০০-এর অধিক টেলিস্কোপ বিক্রি করেছেন। তাতে তিনি স্বল্প মাত্রায় বাণিজ্যিকভাবে সফলতাও পান। এছাড়া তিনি মাইক্রোস্কোপ বানিয়েছেন, যা দেশের বাজারে আমদানিকৃত মাইক্রোস্কোপের চেয়ে অর্ধেক দামে কেনা যাবে। স্কুল কলেজ ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় সহায়ক হবে। 7, 8 বা 9, 10-এর বায়োলজি বিজ্ঞান বইয়ের বায়োলজি চ্যাপ্টারের যে প্র্যাকটিক্যালগুলো আছে, মোটামুটি এই মাইক্রোস্কোপটা দিয়ে সেগুলো কমপ্লিট করা সম্ভব। 9, 10-এর বিজ্ঞান বইয়ের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে, যেখানে কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলোর জন্য টেলিস্কোপ দরকার। তো কম দামি টেলিস্কোপ না পাওয়ার কারণে অনেকেই সেই পরীক্ষাগুলো করতে পারেন, বা অনেক স্কুল কলেজে স্কুলে সেই পরীক্ষাগুলো করানো হয় না, বাচ্চাদেরকে জাস্ট বই পড়ানো হয়। তো এই আমার যে ২৫০০ টাকার যে টেলিস্কোপটা আছে, এটা দিয়ে মনে করেন যে সে এই প্র্যাকটিক্যালগুলো বা কোনো স্কুল বা প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে সেই প্র্যাকটিক্যালগুলো নিজেই ঘরে করতে পারবে। ঠিক আছে। তার টেলিস্কোপ দেশের গণ্ডি পেরিয়ে ব্রাজিল, ইউরোপ বিভিন্ন দেশে পরীক্ষামূলক রপ্তানি হয়েছে। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে রপ্তানি করা সম্ভব। ২০০৯ থেকে আমি টেলিস্কোপের কাজ শুরু করি, তৈরি করার কাজ। লোকাল মার্কেট থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র, লেন্স টেন্স, তখন তো এত ইউটিউব বা এই ধরনের কিছু ছিল না, গুগলে এত ইনফরমেশন ছিল না যে এটা দেখে তৈরি করে ফেলবো বা এরকম কিছু, এবং বইপত্র ওরকম ছিল না। আমি এই যে পাবলিক লাইব্রেরিতে এসে আমি করতাম, বিভিন্ন অপটিক্সের উপরে বইপত্র পড়া। দেখা গেছে যে অনেক জায়গায় অনেক পেজ মিসিং থাকতো, ওই অপটিক্সের বইও কোনো কাজে লাগতো না তেমন একটা। সেইভাবে জোড়াতালি দিয়ে প্রথম টেলিস্কোপ তৈরি করি এবং সেটা সাকসেসফুলি কাজ করে। বিএসএমএমইউ এর প্যাথোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৌমিত্র চক্রবর্তী ৭১কে জানান, যেসব শিক্ষার্থীরা জীববিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনায় আগ্রহ আছে, তাদের জন্য সাফায়েতের টেলিস্কোপ ও মাইক্রোস্কোপ হাতে খড়ির জন্য যথেষ্ট। এখানে যে মাইক্রোস্কোপ দুটো দেখতে পাচ্ছি আমরা, এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এখানে মোর দেন ওয়ান সেট অফ লেন্স ব্যবহার করা হয়। বাচ্চারা শুধু যে নির্দিষ্ট কয়েকটা স্লাইডই দেখতে পাবে তা না, তারা এখান থেকে নিজের ইনোভেশন ব্যবহার করে নিজের মতো করে তার চারপাশের প্রকৃতিকে স্লাইডে নিয়ে এসে নিজেই দেখতে পারবে, পদ্ধতিটা শেখায় দেবে। এখন যারা শুধুমাত্র পাস করার জন্য পড়াশোনা করছে, তাদের ব্যাপারে তো আর কিছু বলার নেই, কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা আসলে খুব ভালো করে বুঝতে চায়, দেখতে চায়, জানতে চায়, কিন্তু সুবিধাটা পায় না, আর্থিক সচ্ছলতাটা থাকে না। সাফায়েতের স্বপ্ন তার উদ্ভাবিত টেলিস্কোপ, মাইক্রোস্কোপ দেশের বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যায়। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।